গোল এক্স্যাক্টলি একেবারে টপ কর্নারটাকে টার্গেট করা হয়েছিল অনেকদিন পর। সেই শৈশবের দিনগুলো আসলে ফিরে আসছে। এইবার কিন্তু ভুলটা করে ফেলেছেন সাজু, ওপেন গোল নেট এবং সেখান থেকে গোলটা করে ফেললেন রাকিব। রাকিবের জন্য গোল আশি আশি করছিল। লাকি নাম্বার 7 জার্সি নাম্বারও তাই, এবং এবারের প্রিমিয়ার লিগে সপ্তম গোলের দেখা পেলেন রাকিব। যতটা তার ক্রেডিট ঠিক ততটাই ডিসক্রেডিট ফকিরের পুল ইয়ংম্যানসের গোলকিপার সাজুর জন্য। মানে অ্যাজ এ গোলকিপার এটা আপনার জন্য একটা ক্রাইম। আবার আপনি সেটাও বলতে পারেন যেহেতু মাঠ ভেজা, তিনি আন্দাজ করেছিলেন হয়তো বলটা উঠবে, সেই অনুযায়ী তিনি পাটাও চালিয়েছিলেন। ফকিরের পুল, সাইম, সাইম থেকে সুমন, লম্বা শট অ্যান্ড ইটস আ গোল। বুঝে উঠতে পারেনি যে কথাটা আপনি বলছিলেন যে গোলকিপারের জন্য অ্যান্টিসিপেট করাটা ডিফিকাল্ট। দূর থেকে শট নিলেন মেহেদী হাসান শ্রাবণ, ওই জায়গাটাতে এতটাই কাদা, কতটুকু লাভ দিবেন বুঝে উঠতে পারেনি এবং তার মাথার ঠিক পেছন দিয়ে গোল। আবারও গোলকিপারের ভুলেই কিন্তু গোল। এক্স্যাক্টলি একেবারে টপ কর্নারটাকে টার্গেট করা হয়েছিল গোল পোস্টের ঠিক ওপরের পাশটায়, এবং ইঞ্চিখানেক ওপর দিয়ে গেলে কিন্তু সেটা পোস্টেও আটকে যেত। প্রথম একটা গোল দেয়, তারা সেটা শোধ দিয়েছে। অন্যদিকে শুরু হয়ে গেছে মোহামেডান এবং রহমতগঞ্জ ম্যাচ, এবং ব্রাদার্স ওয়ান্ডার্স সেই ম্যাচেও 1-1 গোলে এগিয়ে রয়েছে। ব্রাদার্স ইউনিয়ন এদিকে এগিয়ে গেল আশরার গফুরভ। গফুরভের এই সিজনের প্রথম গোল। লেফট ফ্ল্যাঙ্ক থেকে একটা বলের সাপ্লাই, সেটাকে প্রপারলি গোলে কনভার্ট করেছেন এই উজবেক মিডফিল্ডার। কন্ডিশনে আপনাকে এরিয়াল খেলা ছাড়া উপায় নেই। আরও একবার ভুল, আরও একটা গোলের সুযোগ। ফয়সাল আহমেদ ফাহিম, তিনি ছুটছেন, তিনি কি ফিনিশ করতে পারেন কিনা? ফিনিশ করতে পারলেন। 3-1 বসুন্ধরা কিংস। ফয়সাল আহমেদ ফাহিমের এই মৌসুমের হাফ ডজন গোল পূর্ণ, ষষ্ঠ গোল। 7 গোল নিয়ে সবার উপরে রাকিব। রাকিবকে ভালো মতোই তাড়া করছেন ফাহিম। দুই লোকাল ফরওয়ার্ড দুজনেই আজকে গোল পেলেন, এবং ফয়সাল আহমেদ ফাহিম তার লেফট ফুটেড শট ডান দিকে স্ট্রেচ করেছিলেন গোলকিপার সাজু, তারপর পাওয়ারে বিট হয়েছেন ফয়সাল আহমেদ ফাহিম। কিন্তু সেখানে দিতে হবে। ফাহিম ঢুকে যাচ্ছেন ভিতরে, রাকিব আছেন, রাকিবের পায়ে বল, জনি, গোল। আরও একটা গোল, 4-1 হয়ে গেল বসুন্ধরা কিংসের। বিউটিফুল ডিসপ্লে, বিউটিফুল টিম গেম। ধরা আছে সোহেল রানাকে, যে দেখুন রাকিব টার্ন করলেন, বলটা ছেড়ে দিলেন কারণ মুজিবুর রহমান জনি ছিলেন একেবারে ফাঁকায়, এবং রাইট ফুটেড শট, নিশ্চিত গোলটা। এক্সেলেন্ট স্টপ, পুরোপুরি নিজেকে হাওয়ায় ভাসিয়ে সেভটা করেছেন, তবে শেষ রক্ষা হলো না। একটা গোল ঠিকই শোধ দিল ফকিরের পুল। টি বক্সের জটলা, এবং সেখান থেকেই গোল। ওয়াও, স্কোর লাইন 53 মিনিট, 6টা গোল হয়ে গেছে ম্যাচের। হেডারটা সেখানে হচ্ছে গিয়ে পড়েছিলেন জাহিদ শান্ত। জাহিদ শান্তর একটা ডিফ্লেকশনও ছিল। রফিক একটু রান মেক করেছেন, তার উদ্দেশ্যেই বাড়ানো হয়েছে। বলটা থেমে যাবে হয়তো। রফিক তিনি নাগাল পেয়েছেন, দেখছেন ভেতরে ঢুকবেন না, কাকে দেবেন? গফুরভ। এবারে রাকিব, রাকিবের সামনে সুযোগ গোল করার, এবং অফসাইডের বাঁশি বাজেনি, রেফারি বলছেন ইচ্ছা গোল। গফুরভ সরাসরি শটটা নিতে ব্যর্থ হয়েছেন ওই কর্দমাক্ত মাঠের কারণে, তো বলটা পেয়ে গিয়েছিলেন রাকিব। তার ঠান্ডা মাথার ফিনিশিং। স্কোর লাইন বসুন্ধরা কিংস 5, ফকিরের পুল 2। আবারও জুনিয়র, আবারও তুলে দিয়েছেন ফাহিম। আমার কো কমেন্টেটর বলছেন এবার নাকি গোল হবে, এবং গোলটাও হয়েছে। নাবিল কায়সার, ইউ বিউটি, রাকিব হোসেনের হ্যাট্রিক। ফয়সাল আহমেদ ফাহিম যখন ঢুকছিলেন তখনই আন্দাজ করা গিয়েছিল, এবং ফাহিমের সেই সেটআপ থেকেই রাকিবের আরো একটা ফিনিশ। রাকিবের 9 নাম্বার গোল এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে। গুছিয়ে নিয়েছিলেন, স্পেসটা বন্ধ করেছিলেন। আরো একটা সুযোগ রাকিবের সামনে, আরো একটা সুযোগ। চতুর্থ গোল কি রাকিব করতে পারবেন কিনা? পাওয়ারফুল শট, প্রথমটা ঠেকালো, সাজু পারলেন না দ্বিতীয়বার। রিবাউন্ডটা ঠিকই জালে পাঠিয়েছেন রাকিব। এবারের বিপিএল এর 10ম গোল রাকিবের, এই ম্যাচের 4র্থ গোল। যে ধরনের কন্ডিশনে একটা গোল করাও ডিফিকাল্ট, সেখানেই 4টা গোল করলেন রাকিব। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.